কি বলছে দেখো, there is a certain number of people in a society and each of them can speak at least one language between Hindi and Urdu. একটা সোসাইটি আছে ওভারঅল, সেই সোসাইটির ভেতরে দুটো ল্যাঙ্গুয়েজ বলা লোক আছে, কে কে? হিন্দি আর উর্দু। এবার এখানে কি বলেছে, অ্যাটলিস্ট একজন হিন্দি বলবে, মানে অ্যাটলিস্ট মানে কি, অন্তত পক্ষে একজন হিন্দি বলবে, একজন উর্দু বলবে। তার মানে কি একের বেশিও হতে পারে। তাহলে এখানে আমরা ভেন ডায়াগ্রামে যদি দেখাই, তবে এটা যদি হিন্দি হয় এরকম ভাবে উর্দু যাচ্ছে, ঠিক আছে, অ্যাটলিস্ট ওয়ান। এখান থেকে বুঝতে পারলাম যে এখানে এটা ভেন ডায়াগ্রামে পড়ছে। এবার কি বলছে, পিপল হু ক্যান স্পিক অনলি হিন্দি। অনলি হিন্দি পোর্শন কোনটুকুনি? অনলি হিন্দি পোর্শন হচ্ছে এইটুকুনি, এইটুকু হচ্ছে অনলি হিন্দি পোর্শন। এই অনলি হিন্দি পোর্শনে যারা আছে তারা কি আর প্র্যাকটিসিং অ্যাটলিস্ট ওয়ান ল্যাঙ্গুয়েজ অ্যামং ওড়িয়া, বেঙ্গলি, ভোজপুরি। ওড়িয়া, বেঙ্গলি, ভোজপুরির মধ্যে অ্যাটলিস্ট একটা ল্যাঙ্গুয়েজ বলতে পারে। তাহলে অনলি হিন্দির ভেতরে যারা আছে তারা ওড়িয়া, বেঙ্গলি আর ভোজপুরির ভেতরে অ্যাটলিস্ট একটা ল্যাঙ্গুয়েজ বলবে। তাহলে এ ধরলাম ওড়িয়া, এটা হচ্ছে বেঙ্গলি, এটা কি ভোজপুরি, ঠিক আছে। অ্যান্ড পিপল হু ক্যান স্পিক অনলি উর্দু, যারা শুধুমাত্র উর্দু বলছে, যারা শুধুমাত্র উর্দু বলছে, আর প্র্যাকটিসিং অ্যাটলিস্ট ওয়ান ল্যাঙ্গুয়েজ বিটুইন গুজরাটি আর মারাঠি। গুজরাটি আর মারাঠির ভেতরে অ্যাটলিস্ট একটা ল্যাঙ্গুয়েজ বলতে পারে। তাহলে এটা যদি গুজরাটি হয়ে থাকে, তবে এটা মারাঠিকে আমি এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি, এটা গুজরাটি, এটা মারাঠি, ঠিক আছে। এইবার কি হয়েছে, এবার কি বলছে, 14% পিপল ক্যান স্পিক বোথ হিন্দি অ্যান্ড উর্দু। 14% পিপল ক্যান স্পিক হিন্দি অ্যান্ড উর্দু। তার মানে কি 14% কোথায় লাই করছে? এখানে লাই করছে। তাহলে এই 14% কি বলছে, হিন্দি আর উর্দু দুটো ল্যাঙ্গুয়েজই বলতে পারে 14% পিপল। তাহলে 14% পিপল যদি সোসাইটির ভেতরে হিন্দি আর উর্দু বোথ একসঙ্গে বলতে পারে, তাহলে অনলি হিন্দি আর অনলি উর্দু মিলে কত বলবে? 86%। এইটুকুনি বুঝতে পেরেছো? এরপরে কি বলছে, দ্য নাম্বার অফ পিপল who can speak only Hindi is 280 more than the number of people who can speak only Urdu. তাহলে উর্দুতে যদি এ সংখ্যক লোক থাকে, হিন্দিতে অনলি হিন্দিতে কতজন থাকবে? এ প্লাস 280। এই অবধি বুঝতে কারোর ডাউট আছে? এরপরে কি বলছে, 43% অফ পিপল হু ক্যান স্পিক অনলি হিন্দি, মানে অনলি হিন্দিতে যতজন আছে, অনলি হিন্দিতে কতজন আছে? এ প্লাস 280। এর 43% পিপল হু ক্যান স্পিক অনলি হিন্দি আর প্র্যাকটিসিং ওডিয়া অ্যান্ড আর প্র্যাকটিসিং ওডিয়া। তার মানে কি ওডিয়াতে টোটালে, এখানে ওডিয়া টোটাল বলতে কি পুরো এই পোর্শনটা, কারণ এখানে অনলি ওডিয়া বলেনি, পুরো এই পোর্শনটা কতজন পিপল লাই করছে? টোটাল অনলি হিন্দির 43% পিপল, টোটাল অনলি হিন্দির 43% পিপল। তাহলে এ প্লাস 280 কত না
ফর বল বেশ। টোটাল ওডিয়াতে কতজন আছে? অনলি হিন্দুর 43%। ঠিক আছে, এবার কি বলেছে? অ্যান্ড আর 210 মোর দ্যান দ্য নাম্বার অফ পিপল হু আর পার্টিসিপেটিং অনলি মারাঠি। অনলি মারাঠি কোন পোর্শনটা? এই পোর্শনটা। অনলি মারাঠি থেকে 210 বেশি, তাহলে মারাঠিতে কজন আছে? অনলি মারাঠিতে, অনলি মারাঠিতে হচ্ছে 43% অফ এ প্লাস 280, এর থেকে কত কম? 210 কম। ঠিক আছে, তো এবার কি বলছে? টোটাল 120 জন পিপল আর প্র্যাকটিসিং ওড়িয়া, বেঙ্গলি, ভোজপুরি। টোটাল 120 জন পিপল কি করছে? ওড়িয়া, বেঙ্গলি, ভোজপুরি একসঙ্গে বলছে। তাহলে এই 120 জন পিপল কোথায় বসতে পারে আমাকে একটু বলো তো। তাহলে এই যে 120 জন টোটাল পিপল আছে, এটা কোথায় বসবে? এই পজিশনে বসবে 120 জন, যে বেঙ্গলি, ওড়িয়া আর ভোজপুরি তিনটে ল্যাঙ্গুয়েজই বলতে পারে, হুইচ ইজ 200% মোর দ্যান। 200% মোর মানে 300%। 300% মানে কি? 3/1। তাহলে 3 ইউনিটের ভ্যালু যদি তোমার 120 হয়, 1 ইউনিটের ভ্যালু কত? 40, হুইচ ইজ 200% মোর দ্যান দ্য নাম্বার অফ পিপল প্র্যাকটিসিং ওডিয়া, অনলি ওডিয়া। তাহলে অনলি ওডিয়াতে যতজন আছে তার থেকে 200% বেশি হচ্ছে কোথায়? যারা ওডিয়া, বেঙ্গলি, ভোজপুরি একসঙ্গে বলছে। তাহলে অনলি ওডিয়াতে কতজন আছে? 40 জন আছে। এরপরে কি বলছে? দ্য নাম্বার অফ পিপল হু আর প্র্যাকটিসিং অনলি গুজরাটি অ্যান্ড বোথ ওডিয়া অ্যান্ড ভোজপুরি বাট নট বেঙ্গলি। ওডিয়া, ভোজপুরি, নট বেঙ্গলি কোন জায়গাটা পড়ছে? এই জায়গাটা। ওড়িয়া, ভোজপুরি বাট নট বেঙ্গলি। তাহলে অনলি গুজরাটি আর ওড়িয়া, বেঙ্গলি, নট ভোজপুরি, ওড়িয়া অ্যান্ড ভোজপুরি নট বেঙ্গলি ইজ ইন দ্য রেশিও 3:2 রেসপেক্টিভ। তাহলে আমি যদি এটাকে যদি আমি 2B ধরি, 3B ধরি, এটাকে যদি আমি 3B ধরি, তাহলে এটা কি হয়ে যাবে আমার? 2B। ঠিক আছে, এবার কি বলছে? 210 পিপল হু ক্যান অনলি স্পিক হিন্দি আর নট পার্টিসিপেটিং প্র্যাকটিসিং ভোজপুরি। 210 জন পিপল যারা হিন্দি বলতে পারে, তারা ভোজপুরি প্র্যাকটিস করছে না। তাহলে ভোজপুরি যদি প্র্যাকটিস না করে, তাহলে কোন পোর্শনটা প্র্যাকটিস করছে না? এই পোর্শনটা প্র্যাকটিস করছে না, এই পোর্শনটা প্র্যাকটিস করছে না। তাহলে ওরা দুজন মিলে কোন পোর্শনটা প্র্যাকটিস করতে পারে? ওরা দুজন মিলে ভেন ডায়াগ্রামের ওপরের পোর্শনটা প্র্যাকটিস করতে পারে, এই পোর্শনটা প্র্যাকটিস করতে পারে, এই পোর্শনটা প্র্যাকটিস করতে পারে। তাহলে এই 210 জন পিপল কোথায় আছে? ওপরে আছে। ঠিক আছে, এটা মাথায় রাখবে। অ্যান্ড 79% পিপল হু ক্যান স্পিক অনলি হিন্দি আর প্র্যাকটিসিং ভোজপুরি। তাহলে এই যে 79% পিপল যারা ভোজপুরি বলতে পারে, শুধু অনলি ভোজপুরি না, পুরো ভোজপুরি সার্কেলটা বলতে পারে, তাদের সংখ্যা কত? 79%। মানে আমি যেখানে ইয়েলো মার্কিং করেছি, এই পুরো ইয়েলো মার্কিংটা কত? এই পুরো ইয়েলো মার্কিংটা হচ্ছে 79%। 79%। তাহলে ওপরের পোর্শনটা কত? ওপরের পোর্শনটা কত? 100% মাইনাস 79%, হুইচ ইজ ইকুয়ালস টু 21%। ওপরের পোর্শনটা 21%। আর তোমাকে এখানে কি বলে দিয়েছিল? 210 জন পিপল হু ক্যান স্পিক অনলি হিন্দি আর নট পার্টিসিপেটিং ভোজপুরি। তার মানে কি? এই যে রেড যে আমি হাইলাইট করেছি রেড দিয়ে, এইটাই তোমার 210 জনের ইকুইভ্যালেন্ট, এইটাই তোমার 210 জনের ইকুইভ্যালেন্ট। তার মানে এখান থেকে বোঝা গেল যে 21% ইজ ইকুইভ্যালেন্ট উইথ 210, 1% ইজ ইকুইভ্যালেন্ট উইথ 10, 100% ইজ ইকুইভ্যালেন্ট উইথ 1000। এইটুকুনি আমি পেয়ে গেলাম।
এবার আমি একটু মুছে পরিষ্কার করে বলছি। এই অবধি কারোর কোনো বুঝতে সমস্যা, কোনো জায়গায় বুঝতে কোনো রকম সমস্যা এই অবধি? সমস্যা হলে আমাকে জানাতে পারো। হাজার কি করে আসলো? এইবার তোমরা আমাকে একটা প্রশ্নের উত্তর দাও, এই যে হাজার আসলো, এই হাজারটা কাকে ইন্ডিকেট করছে? আমাকে এই প্রশ্নটা উত্তর দাও। এখানে যে হাজার আসলো, এই হাজার পুরোটাকে, কিন্তু অনলি হিন্দির পুরোটাকে। তাহলে অনলি হিন্দির পুরোটাকে যদি আমি হাজার হাজার বলতে পারি, তাহলে আমি এই পোর্শনটাকে ইকুইভ্যালেন্ট উইথ হাজার বলতে পারি। এটা ইকুইভ্যালেন্ট উইথ হাজার। তাহলে পুরো অনলি হিন্দিটা, মানে এই যে অনলি হিন্দিটা আমার কি হয়ে গেল? হাজার। তাহলে এইটা যদি হাজার হয়, তাহলে আমি বলতে পারি a + 280 = 1000। তাহলে এর ভ্যালু কত, মানে অনলি উর্দুর ভ্যালু কত? তাহলে অনলি উর্দুর ভ্যালু আমি 1000 - 280 করলে বেরিয়ে যাবে। 1000 - 280 করলে আমার থাকছে কত? 027। 720 জন কি আছে? অনলি উর্দু। 720 জন কি আছে? অনলি উর্দু। তাহলে 720 জন যদি অনলি উর্দু হয়, আর এখানে অনলি হিন্দি হচ্ছে যদি 1000 হয়, তবে অনলি এখানে তোমার 43% অফ ওডিয়া। তাহলে টোটাল ওডিয়া কত আছে? 43% অফ a + 280 মানে কত? 1000। একটু আগে পেলাম এটা 1000, একটু আগে আমরা এটা পেলাম, এটা 1000। ঠিক আছে, তাহলে 43% অফ 1000 মানে কত? 430। তাহলে অনলি মারাঠি কতজন আছে? অনলি মারাঠি হচ্ছে 43% অফ 1000 - 210, মানে 430 - 210 করলে কত হচ্ছে অনলি মারাঠি? 022। 220 কে হয়ে গেল? অনলি মারাঠি। এটা কি অনলি মারাঠি হয়ে গেল। ঠিক আছে, এইবার দেখো আর কি কি আমরা বলতে পারি, আর কি কি আমরা বলতে পারি। ঠিক আছে, এই অবধি আমরা পেলাম। এরপরে কি বলছে এখানে তোমার আমরা এরপরে কি বলছে? দ্য নাম্বার অফ পিপল হু ক্যান স্পিক অনলি উর্দু and are practicing only Marathi is -% of total number of people in the society. ঠিক আছে, টোটাল নাম্বার অফ পিপল ইন দ্য সোসাইটি আমরা বের করতে পারবো এখান থেকে। কি করে বের করব? হিন্দি আর উর্দু এরা দুজন মিলিয়েই তো টোটাল নাম্বার অফ পিপল ইন দ্য সোসাইটি হবে। আর হিন্দি আর উর্দু, অনলি হিন্দি আর অনলি উর্দু মিলে আমার কতজন হচ্ছে? অনলি হিন্দি হচ্ছে 1000, অনলি উর্দু হচ্ছে 720, 1700, যেটা 86%-এর ইকুইভ্যালেন্ট। একটু আগে করা হয়েছে। আর 1%-এর ভ্যালু তাহলে কত? 1%-এর ভ্যালু হচ্ছে আমার 20। তাহলে 100%-এর ভ্যালু কত? 100%-এর ভ্যালু হচ্ছে 2000। তাহলে টোটাল সোসাইটিতে কতজন মেম্বার আছে? 2000 জন মেম্বার হচ্ছে কিসে আছে? টোটাল সোসাইটিতে। ঠিক আছে, এইবার কি বলেছে? এইবার বলেছে যে দ্য নাম্বার অফ পিপল হু ক্যান স্পিক অনলি উর্দু, যারা যে কিছু লোক আছে যারা অনলি উর্দু বলতে পারে এবং যারা প্র্যাকটিস করছে অনলি মারাঠি। এখানে এবং মানে কি? অনলি উর্দুর ভেতরে যারা প্র্যাকটিস করছে অনলি মারাঠি ইজ -% অফ টোটাল নাম্বার অফ পিপল ইন দ্য সোসাইটি, ইজ -% অফ টোটাল নাম্বার অফ পিপল ইন দ্য সোসাইটি। মানে অনলি উর্দু যারা বলে তাদের ভেতরে যারা অনলি মারাঠি প্র্যাকটিস করছে, তাদের ভেতরে কতজন অনলি মারাঠি প্র্যাকটিস করছে? 220 জন। তারা টোটাল সোসাইটিতে, টোটাল সোসাইটির কত পার্সেন্টেজ? টোটাল সোসাইটির কত পার্সেন্টেজ এখানে ব্ল্যাঙ্ক দিয়ে দিয়েছে, এটা আমাদের বের করতে হবে। তাহলে এইখানে এই শূন্য কেটে গেল, এই শূন্য কেটে গেল, তাহলে আমার এখানে ব্ল্যাঙ্কটা আমার কত চলে আসলো? 11%। তাহলে এইটা আমি বলতে পারি কত? 11%। ঠিক আছে, এবার কি বলছে? 13% অফ পিপল হু ক্যান স্পিক অনলি হিন্দি আর প্র্যাকটিসিং বোথ ওডিয়া অ্যান্ড বেঙ্গলি বাট নট ভোজপুরি। ওডিয়া বেঙ্গলি বলছে, ওডিয়া আর বেঙ্গলি বলছে, কিন্তু ভোজপুরি বলছে না। তাহলে ওডিয়া বেঙ্গলি বলছে, ভোজপুরি বলছে না। কোন জায়গাটা? এই জায়গাটা। এরা কতজন? 13% অফ
অনলি হিন্দি, অনলি হিন্দিতে কত আছে 1000 জন, মানে 13% অফ 1000, তাহলে এটা কত হয়ে গেল 130, এটা কত হয়ে গেল 130। এবার দেখো, এবার তুমি কিন্তু এই 2B এর ভ্যালু বার করতে পারবে। কি করে বার করতে পারবে? টোটাল ওডিয়া তুমি আগেই দেখেছো 43% অফ 1000 মানে 430, আর এই পুরো পোর্শনটাতে কতজন আছে 120, 40, 160, 160-এর সঙ্গে তুমি যদি 130 যোগ করো তাহলে কত আসছে তোমার 290। তাহলে এই পর্যন্ত 290, তাহলে 430-এর থেকে যদি আমি 290 বিয়োগ দিই, 430-এর থেকে যদি আমি 290 বিয়োগ দিয়ে থাকি, তবে আমি কি পাচ্ছি, এই ওডিয়া প্লাস ভোজপুরি বাট নট বেঙ্গলি পাবো, ওডিয়া প্লাস ভোজপুরি বাট নট বেঙ্গলি পাবো, যেটা আমার কত দাঁড়াচ্ছে 041, 140। তাহলে এখানে আমি বলতে পারি এই পোর্শনটা কত আমার, এই পোর্শনটা হচ্ছে আমার 140, ঠিক আছে। যেটা কার ভ্যালু, যেটা 2B এর ভ্যালু, তাহলে বি এর ভ্যালু কত 70, তাহলে বি এর ভ্যালু যদি 70 হয়ে থাকে তাহলে অনলি গুজরাটি কত 3B, তাহলে 3B এর ভ্যালু কত 210। এই অবধি ক্লিয়ার? এখান থেকে আমরা যারা গুজরাটি মারাঠি একসঙ্গে বলে সেটাও বের করতে পারবো। কি করে বের করতে পারবো? কারণ আমরা জানি অনলি উর্দু কতজন আছে 720, তার ভেতরে গুজরাটি, অনলি গুজরাটি প্র্যাকটিস করছে কতজন 210, অনলি মারাঠি প্র্যাকটিস করছে কতজন 220, তাহলে টোটাল উর্দু হচ্ছে কত, অনলি উর্দু 720 মাইনাস অনলি গুজরাটি প্র্যাকটিস করছে কত 210 প্লাস অনলি মারাঠি প্র্যাকটিস করছে কত 220। তাহলে এখান থেকে 720 থেকে যদি আমি এটা বিয়োগ দিই তবে আমি কত পাচ্ছি 034। তাহলে আমার গুজরাটি আর মারাঠি একসঙ্গে বলবে এমন লোক কতজন আছে 092, 290 জন লোক গুজরাটি আর মারাঠি একসঙ্গে বলবে। বলো এই অবধি কোনো ডাউট আছে? এই অবধি কোনো ডাউট আছে তোমাদের? এইবার একটা জিনিস লক্ষ্য করবে, আমি যেটুকুনি পোর্শন হাইলাইট করব সেইটুকুনি পোর্শন লক্ষ্য করবে। এইটুকুনি পোর্শন তোমাদেরকে কি বলেছিল, এইটুকুনি পোর্শনে কতজন আছে মনে পড়ছে তোমাদের? এইটুকুনি পোর্শনে টোটালে কতজন আছে তোমাদের মনে পড়ছে? মনে করার চেষ্টা করো, লেখা আছে এর ভেতরেই লেখা আছে, মনে করার চেষ্টা করো এইটুকুনি পোর্শনে কতজন আছে বলো, মনে পড়ছে? যেটুকুনি আমি হাইলাইট করেছি, যেটুকুনি আমি হলুদ দিয়ে হাইলাইট করেছি, এইটুকুনি পোর্শনে কতজন আছে, এইটুকুনি পোর্শনে কতজন আছে, টোটালে কতজন আছে? শ্রেয়া কোয়েল? এক্স্যাক্টলি 210 জন ছিল। কখন 210 জন ছিল? কারণ আমাকে এখানে বলে দেওয়া ছিল যে দ্য নাম্বার অফ পিপল হু আর প্র্যাকটিসিং অনলি গুজরাট, ওটা না, 210 পিপল, এই যে 210 পিপল হু ক্যান অনলি স্পিক হিন্দি আর নট প্র্যাকটিসিং ভোজপুরি, মানে পুরো ভোজপুরি সার্কেলটা বাদে বাদবাকি যে দুটো সার্কেল আছে, যেটুকুনি রিমেনিং সার্কেল পড়ে থাকছে তার ভেতরে টোটালে 210 জন বসবে। তাহলে 210 জন বসলে এখানে অলরেডি 40 হয়ে গেছে, এখানে অলরেডি 130 হয়ে গেছে, তাহলে 40 আর 130 যদি আমার 170 হয় তাহলে এই পোর্শনটা কত হবে, অনলি বেঙ্গলি কত হবে 210-এর থেকে যদি আমি 170 বাদ দিয়ে দিই তাহলে অনলি বেঙ্গলি আমার চলে আসছে কত 40, অনলি বেঙ্গলি আমার কত চলে আসছে 40। বলো এই অবধি কারোর কোনো ডাউট? অনলি বেঙ্গলি কত চলে আসছে 40, ঠিক আছে। এরপরে কি বলেছে, এরপরে কি বলেছে, এরপরে বলেছে পিপল প্র্যাকটিসিং বোথ বেঙ্গলি অ্যান্ড ভোজপুরি বাট নট ওডিয়া, বেঙ্গলি ভোজপুরি বাট নট ওডিয়া, মানে এই জায়গাটার কথা বলেছে, আর এক্স লেস দেন দ্য নাম্বার অফ পিপল হু আর প্র্যাকটিসিং গুজরাটি অ্যান্ড মারাঠি। এই পোর্শনটা আমি এখনো জানি না, কারণ আমি ভোজপুরি পুরো সার্কেলটা কমপ্লিট করতে পারিনি, তার জন্য আমি এই পোর্শনটা জানি না, ওর জন্য এটাকে স্কিপ করে নেক্সট লাইনে যাব। দ্য সাম অফ পিপল
who are practicing only Bengali and only Bhojpuri is 300. The sum of people who are practicing only Bengali আর অনলি ভোজপুরি ইজ 300. অনলি বেঙ্গলি আমি পেয়ে গেছি কত 40, তাহলে অনলি ভোজপুরি কত হবে 210, 260, 260, তাহলে 260 কি হয়ে গেল তোমার অনলি ভোজপুরি। এইবার তোমাকে আরেকটা লাইনও এখানে বলে দিয়েছিল 79% অফ পিপল হু ক্যান স্পিক অনলি হিন্দি আর প্র্যাকটিসিং ভোজপুরি, তার মানে কি টোটাল ভোজপুরির যে সার্কেলটা আছে সেই সার্কেলটাতে কতজন পিপল লাই করছে 79% অফ টোটাল হিন্দি, তাহলে 79% অফ টোটাল হিন্দি কত অনলি হিন্দি অফ 1000 হুইচ ইজ ইকুয়ালস টু 790, হুইচ ইজ ইকুয়ালস টু 790, মানে টোটাল ভোজপুরি সার্কেলটাতে কতজন পিপল লাই করছে 790 জন পিপল লাই করছে। তাহলে এখান থেকে আমি পার্টিকুলার ভোজপুরি প্লাস বেঙ্গলি বাট নট ওডিয়া পোর্শনটা বের করতে পারবো। তাহলে ভোজপুরি প্লাস বেঙ্গলি বাট নট ওডিয়া পোর্শনে কতজন লাই করছে, ভোজপুরি প্লাস বেঙ্গলি করলে আমার এখানে তাহলে দেখো কি করব, এখানে পুরো সার্কেলটাতে কতগুলো নাম্বার আছে 260, 140, 260 আর 140 হয়ে যাচ্ছে কত 400, 400 প্লাস 120 করলে আমার কত আসছে 400-র সাথে 120 520, তাহলে 790 এর থেকে যদি আমি 520 বাদ দিয়ে থাকি তবে আমার ভোজপুরি প্লাস বেঙ্গলি বাট নট ওডিয়াতে কতজন আসছে 072, 270 জন আসছে। এইবার আমি এই এক্স এর ভ্যালুটা বার করতে পারবো, কি করে বার করব দেখো কি বলছি, পিপল আর প্র্যাকটিসিং বোথ বেঙ্গলি অ্যান্ড ভোজপুরি বাট নট ওডিয়া, মানে এই 270 জনের কথা বলছে। আর এক্স লেস দেন দ্য নাম্বার অফ পিপল হু আর প্র্যাকটিসিং বোথ গুজরাটি অ্যান্ড মারাঠি কতজন আছে 290 জন, 290 এর থেকে তোমার বেঙ্গলি ভোজপুরি বাট নট ওডিয়া কত কম, এখানে সিম্পলি দেখা যাচ্ছে 290 মাইনাস 270 ইকুয়ালস টু 20 লেস। তাহলে এক্স এর ভ্যালু আমার কত বেরোলো, এক্স এর ভ্যালু বেরোলো, এখানে কি বলা আছে পিপল প্র্যাকটিসিং বোথ বেঙ্গলি অ্যান্ড ভোজপুরি বাট নট ওডিয়া, তার মানে কি 270 জনের কথা বলছে বেঙ্গলি ভোজপুরি বাট নট ওডিয়া 270 জনের কথা বলছে। আর এক্স লেস দেন দ্য নাম্বার অফ পিপল হু আর প্র্যাকটিসিং বোথ গুজরাটি মারাঠি আমরা কত বের করেছিলাম 290, কোথা দিয়ে বের করেছিলাম টোটালে উর্দুতে যতজন আছে তার থেকে অনলি গুজরাটি অনলি মারাঠি বিয়োগ দিয়ে, ঠিক আছে 290 জন আমার বোথ গুজরাটি মারাঠি, এর থেকে এই 270 জন কত কম সেটা আমার এক্স এর ভ্যালু, তাহলে এক্স এর ভ্যালু আমার কত বেরোলো 20, তাহলে আমি এখানে বলতে পারি এক্স ইকুয়ালস টু 20। এইটা হয়ে গেল আমার পুরো ডায়াগ্রাম। এবার কেন আমি 11% আর এক্স বের করলাম, কারণ নিশ্চয়ই এখানে দেওয়া আছে মানে কোয়েশ্চেনে এই রিলেটেড কোয়েশ্চেন থাকবে, ওর জন্য আমি এই এক্স এর ভ্যালুটাও আগে বের করে নিলাম আর 11%ও আগে বের করে নিলাম। বলো তোমরা এই চার্টটা বুঝতে পেরেছো? এখানে হচ্ছে সোসাইটি, টোটাল সোসাইটিতে কতজন আছে 2000 জন, যার ভিতরে অনলি হিন্দি আর উর্দু আছে। হিন্দিতে অনলি হিন্দি কতজন আছে 1000 জন, আর উর্দু কতজন আছে 720 ছিল 720 জন আছে, ঠিক আছে। আর এখানে কি মিডিল ভ্যালুটা বের করা হয়নি 14%, কার 14%, টোটাল সোসাইটির 14%, টোটাল সোসাইটির 14% কত 14 দুগুণা 28 280, তাহলে টোটাল সোসাইটির 14% ইকুয়ালস টু 280, 2000-এর 14%, তাহলে এটা কত, এটা হচ্ছে তোমার 280, ঠিক আছে। এটা গেল হিন্দি উর্দু। এবার অনলি হিন্দির ক্ষেত্রে অনলি হিন্দি আর অনলি উর্দু, তাহলে অনলি হিন্দির ক্ষেত্রে কে কে আছে ওড়িয়া বেঙ্গলি ভোজপুরি,
আর অনলি উর্দুর ক্ষেত্রে কে কে আছে? গুজরাটি, মারাঠি। ওডিয়া হচ্ছে 40 জন, অনলি ওডিয়া। অনলি বেঙ্গলি 40 জন, মাঝখানে 120 ছিল, এখানে ছিল অনলি উর্দু বেরিয়েছিল 720, এটা তোমার 1000। আর কি ছিল এখানে? 130, 140, এটা কত হয়ে যাচ্ছে? 130, এটা 140, 260, 270, ঠিক আছে। আর এইখানে কি হচ্ছে? 220, 210, আর মাঝখানে কত হচ্ছে? 290। এটা হচ্ছে আমার পুরো ডায়াগ্রাম, মাঝখানে হচ্ছে তোমার 290। বলো ডিআইটা কি করে ডিকোড করলাম? বোঝা গেছে? বুঝতে পেরেছো? If 2x% of total population of the society, total population of the society কত? 2000। x এর ভ্যালু আমরা কত বের করেছিলাম? 20। তাহলে আমি বলতে পারি 40% of 2000 which is equals to, পার্সেন্টেজের সঙ্গে দুটো শূন্য কেটে দাও, 800 আর মেলস, ঠিক আছে। and the number of males who are practicing only Bhojpuri is 40 less than number of females who are practicing only Bhojpuri, ঠিক আছে। তাহলে number of males and number of females, number of males who are practicing only Bhojpuri is 40 less, number of males who are practicing only Bhojpuri are 40 less than number of females who are practicing only Bhojpuri। তাহলে আমি বলতে পারি না 2x plus 40 equals to কত? 260। তাহলে এখান থেকে আমি 2x এর ভ্যালু বার করতে পারি 220। তাহলে x এর ভ্যালু কত? 110। তাহলে x এর ভ্যালু যদি তোমার 110 হয় তাহলে মেলস কতজন আছে? 110। আর ফিমেলস কতজন আছে? 150, ঠিক আছে। এরপরে কি বলছে? দেন অ্যাপ্রক্সিমেটলি হোয়াট পার্সেন্ট ফিমেলস আর প্র্যাকটিসিং অনলি ভোজপুরি, অনলি ভোজপুরি কতজন ফিমেল প্র্যাকটিস করতে পারে? তাহলে অনলি ভোজপুরি কতজন ফিমেল প্র্যাকটিস করবে, এটা কার রেসপেক্টে বের করতে হবে বলো তো? কতজন ফিমেল প্র্যাকটিস করবে কার রেসপেক্টে বের করবে? অনলি হিন্দির রেসপেক্টে, কারণ টোটাল ডায়াগ্রামটা কার? টোটাল ডায়াগ্রামটা হচ্ছে অনলি হিন্দির। তাহলে অনলি হিন্দির রেসপেক্টে কতজন ফিমেল প্র্যাকটিস করবে সেটা তোমাকে বের করতে হবে। তবে এখানে মেলস হচ্ছে তোমার 800, মেলস যদি 800 হয় টোটাল ফিমেলস কত? মেলস যদি 800 হয়, 2000-এর ভেতরে যদি 800 জন মেলস হয় তাহলে টোটাল ফিমেলস কত? 1200। তাহলে দেন অ্যাপ্রক্সিমেটলি হোয়াট পার্সেন্ট ফিমেলস আর প্র্যাকটিসিং অনলি ভোজপুরি, অনলি ভোজপুরি কতজন আছে? অনলি ভোজপুরি হচ্ছে তোমার পার্সেন্টেজ অফ ফিমেল, অনলি ফিমেল কতজন আছে ভোজপুরিতে? 150 জন। 150 জন আউট অফ টোটাল ফিমেলস কতজন আছে? টোটাল ফিমেলস হচ্ছে তোমার 1200 ইন্টু 100%। টোটাল ফিমেলস এর রেসপেক্টে বের করতে হবে। কেন টোটাল ফিমেলস এর রেসপেক্টে বের করতে হবে? কারণ এখানে তোমাকে কি বলে দিয়েছে? হোয়াট পার্সেন্ট অফ ফিমেলস আর প্র্যাকটিসিং অনলি ভোজপুরি, টোটাল ফিমেলের ভেতরে কত পার্সেন্ট ফিমেল অনলি ভোজপুরি প্র্যাকটিস করে। অনলি ভোজপুরি প্র্যাকটিস করে কতজন ফিমেল? 150 জন ফিমেল। টোটাল ফিমেল কত? 1200 জন। 1200 কার ভেতরে? 1200 টোটাল সোসাইটির ভেতরে, 1200 টোটাল সোসাইটির ভেতরে 1200। তাহলে টোটাল সোসাইটির ভেতরে যতজন ফিমেলস আছে তার ভেতরে কতজন ফিমেলস অনলি ভোজপুরি প্র্যাকটিস করে, হুইচ ইজ ইকুয়ালস টু 8 15 120। তাহলে এখানে কত চলে আসছে? 12.5%। বলো বোঝা গেছে? বুঝতে পেরেছো? ইফ S% of people who can speak only Hindi are practicing both Odia and Bengali but not Bhojpuri। তাহলে ওড়িয়া আর বেঙ্গলি বলছে কিন্তু ভোজপুরি বলছে না, এরকম কতজন আছে?
তোমরা আমাকে একটু হেল্প করবে ডেটাতে, নাহলে আমাকে বারবার ওঠাতে হবে। ওড়িয়া আর বেঙ্গলি বলছে কিন্তু ভোজপুরি বলছে না, তাই তো? আচ্ছা ঠিক আছে, তাহলে একটু হেল্প করো। প্রথমটা 130, দ্য নাম্বার অফ পিপল হু ক্যান স্পিক অনলি হিন্দি আর প্র্যাকটিসিং বোথ ওড়িয়া অ্যান্ড বেঙ্গলি বাট নট ভোজপুরি, এটা কতজন আছে? 130 জন। 130 জন আছে, তাই তো? ঠিক আছে, 130 জন অনলি হিন্দির কত পার্সেন্টেজ? 130 জন অনলি হিন্দির কত পার্সেন্টেজ? 13%, যেটা আমার কার ভ্যালু? যেটা আমার এস পার্সেন্টেজের ভ্যালু। এখানে সেটাই বলেছে, ইফ এস পার্সেন্ট অফ দ্য নাম্বার অফ পিপল হু ক্যান স্পিক অনলি হিন্দি আর প্র্যাকটিসিং বোথ ওডিয়া অ্যান্ড বেঙ্গলি বাট নট ভোজপুরি, তাহলে এস পার্সেন্টের ভ্যালু কত? 13%। পরেরটাতে কি বলেছে? অ্যান্ড T% অফ পিপল who can speak only Hindi are practicing both Odia and Bhojpuri but not Bengali. Odia, Bhojpuri, not Bengali কত বললে? 140 জন। তাহলে 140 জন অনলি হিন্দির কত পার্সেন্টেজ? 14%, which is equals to T%। ঠিক আছে, then which of the following value is correct for the blank in the common information? ঠিক আছে, তাহলে এখানে আর কিছু বলেছে, বাট নট ডুইং। দেন হুইচ অফ দ্য ফলোয়িং ভ্যালু ইজ কারেক্ট ফর দ্য ব্ল্যাঙ্ক? ওই ব্ল্যাঙ্কে কত এসছিল? ওই ব্ল্যাঙ্কে আমার এসছিল 11%। তাহলে এদের দুজনকে এমন ভাবে কম্বাইন করতে হবে যাতে আমাকে 11% দেয়, আমাকে এইভাবে বলেছে। তাহলে 2 ইন্টু যদি আমি এস প্লাস টি করি, এস অলরেডি 13, টি অলরেডি 14, তাহলে অলরেডি 11%-এর বেশি চলে যাচ্ছে। আর যদি এস প্লাস টি করি, এস প্লাস টি করলে কি আসছে? 27%। 27 মাইনাস 16 করলে আমার কত আসছে? 11%। তাহলে অপশন বি ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। বলো, বুঝতে পেরেছো? নেক্সট কোয়েশ্চেন কি বলেছে? হোয়াট ইজ দ্য রেসপেক্টিভ রেশিও অফ দ্য নাম্বার অফ পিপল হু ক্যান স্পিক অনলি হিন্দি অ্যান্ড আর প্র্যাকটিসিং অ্যাট লিস্ট ওডিয়া অ্যান্ড বেঙ্গলি? এবার অ্যাটলিস্ট মানে কি সেটা আমাকে বুঝতে হবে। মানে অন্তত পক্ষে ওডিয়া আর বেঙ্গলি একসঙ্গে বলবে এরকম লোক। তাহলে অন্তত পক্ষে ওডিয়া আর বেঙ্গলি একসঙ্গে বলছে কোথায়? ওডিয়া আর বেঙ্গলি একসঙ্গে বলছে কোথায়? অ্যাটলিস্ট মানে অন্তত পক্ষে ওডিয়া আর বেঙ্গলি একসঙ্গে বলছে কোথায়? এই জায়গাটাতে। ওডিয়া আর বেঙ্গলি একসঙ্গে বলছে শুধুমাত্র এই জায়গাটাতে অন্তত পক্ষে। এছাড়া আর কোথাও ওডিয়া বেঙ্গলি একসঙ্গে বলছে না, এছাড়া আর কোথাও ওডিয়া বেঙ্গলি একসঙ্গে বলছে না। এটার মানেই হচ্ছে অ্যাটলিস্ট, অন্তত পক্ষে ওডিয়া আর বেঙ্গলি একসঙ্গে বলবে কোথায় আছে? এই মাঝখানের পোর্শনটাতে। তাহলে এই দুটো পোর্শন মিলিয়ে আমার কত আসছে? 250। এই দুটো পোর্শন মিলিয়ে আমার কত আসছে? 250 is to the sum of the number of people who are practicing only Bengali or only Marathi. Only Bengali 40 জন যতদূর মনে পড়ছে, আর only Marathi কতজন ছিল? 220 জন। তাহলে 40 আর 220, 260 জন, 260। তাহলে আমার রেশিও কি দাঁড়ালো? 25:26। বলো, বোঝা গেছে? বুঝতে পেরেছো? দেখো কি বলেছে, ইফ 30 ফিমেলস আর প্র্যাকটিসিং অনলি ওডিয়া, 15 ফিমেলস আর প্র্যাকটিসিং অনলি বেঙ্গলি অ্যান্ড 188 ফিমেলস আর প্র্যাকটিসিং অনলি ভোজপুরি, দেন টোটাল নাম্বার অফ মেলস হু ক্যান স্পিক অনলি হিন্দি। তাহলে আগে এদের ভেতরে মেলগুলো বের করি। তাহলে 30 ফিমেলস, 40-এর ভেতরে 30 জন যদি ফিমেলস হয়, তাহলে 10 জন মেলস। 40-এর ভেতরে 15 জন যদি বেঙ্গলি ফিমেলস হয়, তাহলে 25 জন। আর এটা কত ছিল জানো? অনলি ভোজপুরি কতজন ছিল? 260 জন। তাহলে 260-র ভেতরে যদি 188 যদি অনলি ভোজপুরি হয়, ফিমেলস হয়, তাহলে মেলস কতজন? 2 ঘর, 8 আর 1 9, 7 ঘর, 72 জন।
দেন টোটাল নাম্বার অফ মেলস হু ক্যান স্পিক অনলি হিন্দি, টোটাল নাম্বার অফ মেলস কত হলো? এখানে 7, 7, 5 আর 2 7, 7 আর 2 9, 9 আর 1 10, 107 জন অ্যান্ড আর প্র্যাকটিসিং অনলি ওয়ান ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, একটাই ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস করছে, অনলি হিন্দি, অনলি ওড়িয়া, অনলি বেঙ্গলি, অনলি ভোজপুরি, একটা ল্যাঙ্গুয়েজই প্র্যাকটিস করছে। ইজ হাউ মাচ মোর অর লেস দেন নাম্বার অফ পিপল হু আর প্র্যাকটিসিং অল ওড়িয়া, ভোজপুরি, বেঙ্গলি, মানে অল কত ছিল? 120 জন। 120 থেকে কত কম? 13 কম। 13 ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। ইজি ছিল, আশা করি বোঝাই গেছে। দেখো কি বলছে, দ্য রেসপেক্টিভ রেশিও অফ দ্য নাম্বার অফ পিপল হু আর প্র্যাকটিসিং অনলি ওডিয়া অ্যান্ড অনলি বেঙ্গলি টু দ্য নাম্বার অনলি ওডিয়া অনলি বেঙ্গলি কত? 40, 40, 80, অ্যান্ড দ্য নাম্বার অফ পিপল হু আর প্র্যাকটিসিং অল ওডিয়া, বেঙ্গলি, ভোজপুরি কত? 120। তাহলে যদি তুমি এটা 4 দিয়ে কাটো, 4 দিয়ে কাটলে তোমার ডাইরেক্ট 40 দিয়ে কাটো, 2:3। প্রথমটা স্টেটমেন্ট রাইট আছে। তারপরে কি বলছে, দ্য নাম্বার অফ পিপল হু আর প্র্যাকটিসিং অনলি গুজরাটি ইজ 10.5% অফ দ্য, গুজরাটি কত ছিল? অনলি গুজরাটি যতদূর মনে পড়ছে 210 ছিল। ইজ 10.5% অফ দ্য টোটাল পপুলেশন অফ দ্য সোসাইটি, মানে 2000-এর ভেতরে কতজন? পার্সেন্টেজের সঙ্গে দুটো শূন্য কেটে দিলাম, 20 থাকলো, এটা দিয়ে এটা কাটলাম, 2 অক্ষে 2 শূন্য, 10.5%। তাহলে এটাও ঠিক আছে। লাস্টেরটা কি বলছে, দ্য নাম্বার অফ পিপল হু আর প্র্যাকটিসিং বেঙ্গলি অ্যান্ড ভোজপুরি বাট নট ওডিয়া, বেঙ্গলি, ভোজপুরি, নট ওডিয়া, আমাকে একটু এটা বলো তো কত ছিল? বেঙ্গলি, ভোজপুরি, নট ওডিয়া যতদূর মনে পড়ছে 270 ছিল, 270 জন। আর 60 মোর দেন দ্য নাম্বার অফ পিপল হু আর প্র্যাকটিসিং গুজরাটি, গুজরাটি কতজন ছিল? 210, তাহলে এটা 60 বেশি হচ্ছে, তাহলে অল 1 2 3 ইজ কারেক্ট। বলো, বুঝতে পেরেছো?